গুগল অ্যাডসেন্সের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করবেন। দেখুন, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে থাকেন, তাহলে মনিটাইজেশন করার পর আপনার অ্যাডসেন্সের মধ্যে যখন $10 পূরণ হয়ে যাবে, তখন আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য ইউটিউবের তরফ থেকে একটি মেল করে জানানো হবে। আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমার এই চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে 2024 সালে আইডেন্টি ভেরিফিকেশন করার একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটিকে আপনারা দেখে নিতে পারেন। যখনই আপনি আপনার অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন, ঠিক তার 2-1 দিনের মধ্যেই আপনাকে ইউটিউবের তরফ থেকে একটি মেল করে জানানো হবে যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য। তো আমি আমার মোবাইল থেকে সেই মেলটিকে ওপেন করে নিচ্ছি, তাহলে আপনারা বিষয়টিকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে সেই মেল। এই মেলটিতে লেখা রয়েছে ভেরিফাই ইওর পেমেন্ট অ্যাড্রেস ইন অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব। এই ধরনের একটি মেল কিন্তু আপনাকে করা হবে। যখন আপনার জিমেলের মধ্যে এই ধরনের একটি মেলকে আপনি দেখতে পাবেন, তখন আপনাকে বুঝে নিতে হবে যে ইউটিউবের তরফ থেকে আপনাকে অ্যাডসেন্সের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করার জন্যই বলা হচ্ছে। এই মেলটির মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন দেয়া থাকবে, কি করতে হবে, কত দিনের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, এই সমস্ত কিছু ইনফরমেশন এই মেলটির মধ্যেই দেয়া থাকবে। চাইলে আপনারা একবার এই মেলটিকে পড়ে নিতে পারেন। আরেকটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনার অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার পর গুগল অ্যাডসেন্সের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য যখন আপনার জিমেলের মধ্যে একটি মেল করবে, ঠিক সেদিন থেকেই আপনাকে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের মধ্যেই আপনাকে আপনার অ্যাডসেন্সের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশনটিকে কমপ্লিট করতে হবে। তো এই 21 দিনের মধ্যেই পোস্ট অফিসের মাধ্যমে আপনার হাতে এই ধরনের একটি অ্যাডসেন্স লেটার চলে আসবে। ভিডিওটিকে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ এই স্টেপগুলিকে যদি আপনি একটু ভুল করে ফেলেন, তাহলেই কিন্তু আপনি আর অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন না। এবং ইউটিউব থেকে আপনি যে ইনকামটিকে করছেন, সেই ইনকামটিকে আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না। তাই বারবার বলছি, ভিডিওটিকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো যখন আপনার হাতে 21 দিনের মধ্যে এই অ্যাডসেন্স লেটারটি চলে আসবে, তখন আপনাকে এই অ্যাডসেন্সের মধ্যে থাকা 6 ডিজিটের কোডটিকে আপনাকে আপনার অ্যাডসেন্সের মধ্যে সাবমিট করতে হবে। তো আমার এই অ্যাডসেন্স লেটারটিকে ইউটিউব আগস্টের 2 তারিখে আমার অ্যাড্রেসে সেন্ড করেছেন, কিন্তু আমার হাতে আগস্টের 16 তারিখে এসে পৌঁছেছে। তো এবার আমি আপনাদেরকে এই অ্যাডসেন্স লেটারটিকে আনবক্সিং করে দেখাবো। তো এই অ্যাডসেন্স লেটারের 2 পাশে কাটার জন্য কিন্তু বলা হয়েছে, তো আমি এই 2 পাশটিকে তাড়াতাড়ি কেটে নিচ্ছি। দু সাইডটিকে কেটে নেওয়ার পর এখানে আপনারা এই যে কোডগুলিকে দেখতে পাচ্ছেন, এই কোডটিকে কিন্তু আপনাকে আপনার অ্যাডসেন্সের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। ওকে, তো এই অ্যাডসেন্স লেটারের কোডটিকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সাবমিট করার জন্য আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করতে হবে। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর আপনাদেরকে রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে অবশ্যই ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইওর ওয়েবসাইট উইথ, এটার উপর আপনাকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে লেফট সাইডে উপরে 3 লাইনের উপর টাচ করে নিচে আপনাদেরকে সাইন ইন, এটার উপর আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি নিচে সাইন ইন এটার উপর টাচ করছি। তারপর যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে তৈরি করেছেন, সেই জিমেলটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর তাহলেই আপনার অ্যাডসেন্সের যে পেজটি আছে, সেই পেজটি এখানে ওপেন হয়ে যাবে। অ্যাডসেন্সটি ওপেন হওয়ার পর নোটিফিকেশন বারে প্রথমেই আপনারা ইওর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস, এই ধরনের একটি নোটিফিকেশনকে আপনারা দেখতে পাবেন। ঠিক এর পাশেই আপনারা অ্যাকশন বাটনটিকে আপনারা দেখতে পাবেন। এই অ্যাকশন অপশনটির ওপরই আপনাকে টাচ করতে হবে, আর তাহলেই আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে।
এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন নিড অ্যাটেনশন, ইন্টার দ্য পিন উই মেল টু ইয়োর পেমেন্ট অ্যাড্রেস। এর নিচে 6 ডিজিট ভেরিফিকেশন পিন, এই ঘরটির মধ্যে আপনাকে অ্যাডসেন্স লেটারের 6 ডিজিট কোডটিকে দেওয়ার পর নিচে আপনাদেরকে সাবমিট অপশনটির উপর টাচ করতে হবে। আর যদি আপনার কাছে 21 দিনের মধ্যে এই অ্যাডসেন্স লেটারটি এসে না পৌঁছয়, তাহলে আপনাকে 21 দিন পর রিসেন্ট পিন এই অপশনটির উপর টাচ করতে হবে। এবং নিচে ইউটিউব কত তারিখে এই অ্যাডসেন্স লেটারটিকে আপনার অ্যাড্রেসে সেন্ড করেছেন সেটা কিন্তু নিচে দেওয়া থাকবে। তো আমি এই অ্যাডসেন্স লেটারের 6 ডিজিটের কোডটিকে এই ঘরটির মধ্যে দেওয়ার পর নিচে সাবমিট অপশনের উপর টাচ করছি। তো ফাইনালি আমাদের এই কোডটি সাবমিট করা হয়ে গেছে। এবার আমরা দেখব আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটি কমপ্লিট হয়েছে কিনা। তার জন্য লেফট সাইডে উপরে 3 লাইনের উপর টাচ করতে হবে, তারপর এখান থেকে পেমেন্ট অপশনটির উপর টাচ করতে হবে। পেমেন্ট অপশনটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ভেরিফিকেশন চেক এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। তো আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট এবং নিচে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। তো এইভাবে আপনারা আপনার অ্যাডসেন্সের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।